বন্ধুরা, রোজকার মতন আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি যেমন আপনাদের আগের একটি ভিডিও দেখিয়েছিলাম বা দিয়েছিলাম সেপ্টেম্বর মাসে জবা গাছে কী খাবার দেবে। তো বন্ধুরা, শুধু জবা গাছে খাবার দিলে চলবে না, আমাদের তার সাথে সাথে আমাদের দেখতে হবে আমাদের জবা গাছে কোনো পোকার আক্রমণ হয়েছে কিনা। জাপ পোকা, লেদা পোকা, পাতা ছিদ্রকারী পোকা, এগুলো আমাদের কিন্তু ভীষণভাবে নজর দিতে হবে। তো আমার হাতে যে সবুজ রঙের আপনি জলটা দেখতে পাচ্ছেন, এটা একটি শক্তিশালী কীটনাশক, যেটা গাছের জন্য খুব ভালো। তাহলে দেখুন বন্ধুরা, আমি কীটনাশকটি তৈরি করছি। প্রথমে আমি এটা মিক্সার জারের মধ্যে নিচ্ছি অ্যালোভেরার একটা ডাল, যেটাকে আমি ছোট ছোট করে কাটছি এই জারের মধ্যে। আপনারাও ঠিক এরকম একটা করে পুরুষ্ট একটা অ্যালোভেরার ডাল নিয়ে মিক্সার জারের মধ্যে ছোট ছোট করে কাটবেন। এবার হাতে যেটা আমি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, এইটা হলো করবী ফুলের ডালের মধ্যে এই পাতাগুলো। এই করবী ফুলের পাতা কিন্তু সাংঘাতিকভাবে তেতো এবং ভীষণ বিষ। আমরা কিন্তু ছোটোবেলার থেকে জেনে এসেছি করবী ফুলের পাতার থেকে যে আঠা মতন বেরোয় সেটা কিন্তু বিষের মতন। তো বন্ধুরা, এই জন্য এইটা বাচ্চাদের হাতের সামনে কিন্তু একদম রাখবেন না। তো এই করবী ফুলের পাতাটা আমি ছোট ছোট করে এই মিক্সার জারের মধ্যে আমি পুনরায় এইভাবে আমি কেটে কেটে দিয়েছি। এইবার যেটা দিচ্ছে নিম পাতা। আপনারা সকলেই জানেন নিম পাতা কিন্তু ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড হিসাবে কিন্তু ভীষণ উপকারী এবং পরিচিত। আমি দেখুন সমপরিমাণে এগুলো সব নিয়েছি। এবার যেটা দেখাচ্ছি আপনাদের সেটা হলো রসুন। এই রসুনের ঝাঁঝ কিন্তু আমাদের গাছের যে কোনো পোকা তারা খুব একটা সহ্য করতে পারে না। আমি 5-6 কোয়া আমি রসুন নিয়েছি। এবার আপনাদের যেই পরিমাণে আপনারা এই কীটনাশকটি তৈরি করবেন, আপনারা আন্দাজ করে সেইভাবে রসুনের কোয়া ব্যবহার করবেন। আমি এইভাবে এই কটা রসুনের কোয়া আমি মিক্সির মধ্যে আমি কেটে কেটে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। তাহলে আমি কী দিলাম বন্ধুরা, আমি দিয়েছি অ্যালোভেরা, নিম পাতা, করবী ফুলের পাতা এবং রসুনের কোয়া। এইবার যেটা দিচ্ছি এটা হলো লঙ্কা। এই দুটো লঙ্কা আমি এর মধ্যে কেটে দিয়েছি। এই লঙ্কা দুটো কিন্তু ভীষণ ঝাল। আমি আবারও বলছি, যদি আপনাদের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে আপনারা বাড়িয়ে দেবেন। এবার কিন্তু আমি পেঁয়াজটা দিচ্ছি না। এটা হলো কর্পূর। কর্পূরের গন্ধে কীট পতঙ্গ পোকামাকড় কিছুই থাকে না। এই কর্পূরও আমি এক টুকরো কর্পূর আমি এই মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার দিচ্ছি আমি দেখুন অল্প করে জল। এই জলটা আমি দিয়ে ভালো করে মিক্সির মধ্যে আমি পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এটা এইভাবে তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা এইভাবে তৈরি হয়েছে। এইবার আমি এটাকে করব কি বন্ধুরা, এইটাকে আমি করব এই পাত্রটার মধ্যে ছেঁকে নেব। তার কারণ একটাই, যে আমাদের স্প্রেয়ার বোতলের মধ্যে যেন এইগুলো না জমে। ছেঁকে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এটা হয়েছে, এতটা রস বেরিয়েছে। এবার এটার মধ্যে আমি যথারীতি আরেকটু জল মেশালাম। আপনারাও কিন্তু এর মধ্যে জল মেশাবেন। তারপর আমি যেটা মেশালাম, যে কোনো ডিটারজেন্ট, আপনাদের হাতের কাছে যা ডিটারজেন্ট থাকবে, হ্যান্ড ওয়াশ, ইভেন যদি শ্যাম্পুও থাকে, আপনারা অল্প করে শ্যাম্পু এর মধ্যে মিশিয়ে নেবেন। এই দেখুন আমি এর মধ্যে অল্প করে একটু আমি হ্যান্ড ওয়াশ মিশিয়ে দিয়ে এটা দেখতে পাচ্ছেন রঙটা অনেক ভালো হয়েছে, মানে এটা ভীষণ শক্তিশালী কীটনাশক তৈরি হয়েছে। এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। এটাকে যখন আপনারা ডিটারজেন্ট দেবেন, এটাকে ভালো করে এর মধ্যে নাড়িয়ে মিক্স করে নেবেন। জলটা থেকে বুঝতেই পারছেন এটা খুব শক্তিশালী কীটনাশক তৈরি হয়েছে এবং গাছের জন্য ভীষণ এটা উপকারী। এবার আমি এটাকে স্প্রেয়ার বোতলে আমি ঢেলে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, এবার যেটা আপনাদের আমি জানানোর আমার কথা, এই যে কীটনাশকটা আপনারা দেখাচ্ছি আমি আপনাদেরকে, এই কীটনাশক আপনারা মাসে আপনাদের 4 বার দিতে হবে। প্রত্যেক সপ্তাহে একটা দিন করে আপনারা রেডি করে দেবেন, সেদিন আপনারা ব্যবহার করবেন। যেদিন আপনারা রসুন ব্যবহার করবেন, এক সপ্তাহে আপনারা রসুন ব্যবহার করবেন, আরেক সপ্তাহে পেঁয়াজ ব্যবহার করবেন, পরের সপ্তাহে লঙ্কা ব্যবহার করবেন, আবার পরের সপ্তাহে অল্টারনেট করে যে কোনো একটা আপনারা ব্যবহার করবেন। এইভাবে 4 বার আপনারা সপ্তাহে 4 দিন
মানে সপ্তাহে 4 দিন না, মাসে 4 দিন আপনারা ব্যবহার করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই লিকুইড সারটা কতটাই শক্তিশালী হয়েছে এবং এর থেকে ভীষণ পরিমাণে ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে। আপনারা যখন ব্যবহার করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেমন ঝাঁঝালো গন্ধ এর থেকে নির্গত হয়। তাহলে তো এবার পোকামাকড়ের গায়ে যদি স্প্রে করা হয় তাহলে তো এদের অবশ্যই এদের স্বর্গপ্রাপ্তি ঘটবে। তো বন্ধুরা, এবার আমি এটা কী করব, এই গাছের মধ্যে স্প্রে করব। আমার এই গাছটার মধ্যে পাতা ছিদ্রকারী পোকা এবং অনেক বেশি লেদা পোকার আক্রমণ হয়েছিল, তাই আমি এই গাছটার মধ্যে স্প্রে করেছি। কিন্তু বন্ধুরা, যখন স্প্রে করবেন তখন যেন অবশ্যই বিকেল হয়, সূর্য ডুবে যাওয়ার পরে আপনারা স্প্রে করবেন, আর না হলে 9টার আগে আপনারা গাছে স্প্রে করবেন। তবে বিকেলবেলা স্প্রে করাটা খুব ভালো, তাহলে আপনাদের গাছে যেই জন্য আপনারা কীটনাশকটি দিচ্ছেন সেটা সহজভাবে কাজ করবে। তো বন্ধুরা, এই দেখুন আমি এটা এইভাবে ভালো করে স্প্রে করেছি। আবারও আপনাদের আমি জানিয়ে দিচ্ছি, এর মধ্যে যখন আপনারা যে সপ্তাহে আপনারা রসুন দেবেন, পরের সপ্তাহে আপনারা দেবেন লঙ্কা, তারপরের সপ্তাহে দেবেন পেঁয়াজ, তারপরের সপ্তাহে দেবেন কর্পূর। এইভাবে অল্টারনেট ডে করে আপনারা মাসে 4 বার এই কীটনাশকটি তৈরি করবেন বন্ধুরা। এবং তাহলে দেখবেন এই কীটনাশক দেওয়ার জন্য আপনাদের গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ দেখা যাবে না, এবং এটা এত শক্তিশালী এবং এত ঝাঁঝালো গন্ধ হয়, যার জন্য এর স্প্রে করার পরে কোনো পোকামাকড় থাকে না এবং সেই পোকামাকড়ের স্বর্গপ্রাপ্তি ঘটে। তো বন্ধুরা, আমি আশা করব আপনাদের বাগানের জন্য এই কীটনাশকটি আপনারা তৈরি করে আপনাদের গাছে যদি পোকা লাগে আপনারা এটাকে ব্যবহার করবেন। তো বন্ধুরা, আজ তাহলে চলি, আপনারা সকলে ভালো থাকুন, টাটা।